বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে, বলতে পালাও। খেয়াল আছে? যে বালির ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এ দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। সময় নষ্ট না করে পার্লামেন্টের সংক্ষিপ্তভাবে বলি, জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সে যে ড্রেস যেটাই হোক, সেটা যে বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যে বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে বলি, আপনার মাধ্যমে ওনাদেরকেও বলি, জুলাই সনদ, জুলাই মাসের 36 দিনের 1400-র উপর মানুষের রক্তের আখরে লিখিত জুলাই সনদ, জুলাই মাসের 36 দিনে 30,000 সহযোদ্ধার কারো চোখ নাই, কারো কান নাই, কারো মাথা নাই, কারো খুলি নাই, কারো হাত নাই, কারো পা নাই, এখানে যারা আছেন তাদের প্রতিদিনের বিদগ্ধ যন্ত্রণার ফসল এই জুলাই সনদ। বিএনপি জুলাই সনদের প্রতিটি অধ্যায়কে, প্রতিটি অনুচ্ছেদকে ধারণ করে। মাননীয় স্পিকার, প্রতিটি গল্পের পিছনে গল্প থাকে। মাননীয় স্পিকার, এই জুলাই সনদ রচিত হওয়ার পিছনে 17 বছরের সংগ্রামের, 17 বছরের বেদনার, 17 বছরের নীলাক্তি বেদনার যন্ত্রণা আছে। এই জুলাই সনদের পিছনে আমার বন্ধু, আমার মাননীয় সংসদ সদস্য নজিব সাহেবের, আমার মাননীয় সংসদ সদস্য আরমানের, তাদের পিতাদের প্রতি অবিচারের উপাখ্যান আছে, যাদেরকে অবিচারের শিকার করা হয়েছিল বলে পাবলিক পারসেপশন আছে। এই জুলাই সনদের পিছনে আমাদের মাঝ থেকে 4,500 সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তাদের গল্প বেদনা আছে, তাদের পরিবারের যন্ত্রণা আছে, তাদের পরিবারের নির্ঘুম রাত কাটানো আছে। এই জুলাই সনদের পিছনে 700 সহযোদ্ধার গুমের কাহিনী আছে, যাদের স্বজনেরা এখনো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত থাকেন। তাদের করুণ আর্তনাদের কাহিনী এখানে বর্ণিত আছে। এই জুলাই সনদের পিছনে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর মিথ্যা গায়েবী মামলার কল্প কাহিনী এখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি, ভবিষ্যতে আবার যদি কখনো গণ অভ্যুত্থান হয়, তারা এই জুলাই সনদকে অসম্মান করবে। আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি 90-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে, সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন রাও, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে
যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম। প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার।